আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি রেওয়া মিল সম্পূর্ণ তৈরি করা শিখব। গত ক্লাসে শিখিয়েছি রেওয়া মিলের ডেবিট পাশে কোন এন্ট্রিগুলা বসে, রেওয়া মিলের ক্রেডিট পাশে কোন এন্ট্রিগুলা বসে। রেওয়া মিলের ডেবিট পাশে বসে চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, খরচ, ক্ষতিসমূহ, অগ্রিম খরচ, বকেয়া আয়। রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে যাবতীয় দায়সমূহ, আয়, বকেয়া খরচ, অগ্রিম প্রাপ্ত আয়সমূহ, যাবতীয় সঞ্চিতি ও সঞ্চিতি তহবিল। আসুন আমরা একটি রেওয়া মিল তৈরি করি। উপরে কোম্পানির নাম লিখতে হবে মেসার্স রাহাত অ্যান্ড কং রেওয়া মিল। কত বছরের কত তারিখের তা লিখতে হবে। রাহাতের মূলধন 1,70,000 টাকা, দায় ক্রেডিট পাশে বসবে। সম্বন্ধিত ক্রয় 1,59,000 টাকা, খরচ ডেবিট পাশে বসলো। পণ্য বিক্রয় আয় 3,06,000 টাকা, ক্রেডিট পাশে বসবে। সমাপনী মজুত পণ্য সম্পত্তি ডেবিট পাশে বসবে 78,000 টাকা। বেতন ও মজুরি খরচ 28,000 টাকা, ডেবিট পাশে বসবে। প্রাপ্য সুদ চলতি সম্পত্তি 3,000 টাকা, ডেবিট পাশে বসবে। টাক ও রেল ভাড়া খরচ 20,000 টাকা, ডেবিট পাশে বসবে। পৌরকর খরচ 15,000 টাকা, ডেবিট পাশে বসবে। কুলি খরচ 5,000 টাকা, ডেবিট পাশে বসবে। 10% লগ্নি ডেবিট পাশে বসবে। চলতি সম্পত্তি লগ্নির সুদ আয় ক্রেডিট পাশে বসবে। যেমন 10% বিনিয়োগ সম্পত্তি ডেবিট পাশে বসবে। বিনিয়োগের সুদ আয় ক্রেডিট পাশে বসবে। ভূমি ও দালান স্থায়ী সম্পত্তি 50,000 টাকা, ডেবিট পাশে বসবে। নৌযান ভাড়া খরচ 10,000 টাকা, ডেবিট পাশে বসবে। ডক চার্জ খরচ 5,000 টাকা, ডেবিট পাশে বসবে। শুল্ক খরচ ডেবিট পাশে বসবে। বাণিজ্যিক চাঁদা 5,000 টাকা, ডেবিট পাশে বসবে। কর্মচারীদের পারিতোষিক খরচ 15,000 টাকা, ডেবিট পাশে বসবে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দায় 40,000 টাকা, ক্রেডিট পাশে বসবে। শক্তি ও জ্বালানি ডেবিট পাশে বসবে। ওয়ারেন্টি সম্পত্তি 12,000 টাকা, ডেবিট পাশে বসবে। সুনাম সম্পত্তি ডেবিট পাশে বসবে। ট্রেডমার্ক সম্পত্তি ডেবিট পাশে বসবে। রেওয়া মিলের ডেবিট পাশে ও ক্রেডিট পাশের টাকার অঙ্ক অন্তর্ভুক্ত করার পর ডেবিট টাকা যোগ করতে হবে এবং ক্রেডিট টাকা যোগ করতে হবে। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা মিলে যাবে, আর যদি ডেবিট টাকা ও ক্রেডিট টাকা না মিলে লিখতে হবে। ডেবিট টাকা যোগ করে 5,21,000 টাকা হলো। ক্রেডিট টাকা যোগ করে 5,21,000 টাকা হলো।